শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরা অনেকটাই ভালো আছি। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে 7টা। তো উঠেছি অনেকক্ষণ হলো, বাবু উঠে গেছে, আমিও উঠে এদিকে মুখ দিয়ে নিয়েছি, বাবুকেও মুখ দিয়ে দিয়েছি। তো এখন স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকে ভিডিওটা কী হবে তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হবে। কাছাকাছি পেলে ভালোবাসি তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইদিকে রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে, আর বাবুকে এখনও রেডি করাইনি। বাবুকে রেডি করিয়ে তারপর কিন্তু আমরা এদিকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু এই যে মন্দিরে এসে গেছি। তো এটা হচ্ছে আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ি। তো তোমরা হয়তো নাম শুনবে, মোবাইলে অনেক দেখেছো হয়তো। তো এখানে কিন্তু মানে রাসের মেলা হয়, খুবই ভালো মেলা হয়, আর অনেক বড় মেলা হয়, কিন্তু তোমরা হয়তো মোবাইলে দেখেছো। তো এখানে মানে মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু ভিডিও করেছি তোমাদের জন্য, অনেকটা রিস্ক নিয়ে। তো ওখানে একজন মামা ছিল, তো তোমরা তো শুনেছো যে একটু ভিডিও করতেছিলাম, তো কি বলেছিল। তো যাই হোক, তো তোমাদের জন্য অনেকটা রিস্ক নিয়ে করেছি। তো ওই ঠাকুরটা না মানে সোনার, এই যে দেখো মামা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক বাবা, ওইদিকে আর আমি ভিডিও করব না, মামা এদিকে দেখো ঘুরে বেড়াচ্ছে কিন্তু। তো কি বলতো, ঠাকুরটাকেই না ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না। আর ঠাকুরটা সোনার, সে কারণেই কিন্তু ভিডিও করতে, ফটো তুলতে দেয় না। আর তোমাদেরকে একটু চারিপাশটা দেখাই। তো চারিপাশে কিন্তু ভিডিও করতে দেয়, ফটো তুলতে দেয়, শুধু ঠাকুর মানে ঠাকুরকেই ফটো তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। তারপরে এই যে পাশে একটা মন্দির আছে, এখানে কিন্তু আমরা প্রণাম করে নিলাম। দেখো মন্দিরগুলো কত সুন্দর কিন্তু। আর জানো তো বন্ধুরা, এখানে আসলে না মনটা একদমই ভালো হয়ে যায়। এই যে দেখো চারিদিকটা কত সুন্দর, সবুজে সবুজ, আর কত ঠাকুর, কত মানে খুবই ভালো লাগে এখানে আসলে, খুবই মনটা ভালো হয়ে যায়। তো আমাদের আসা কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো এখানে নিয়ম হচ্ছে 10টার থেকে 12টার মধ্যে পুজো দেয়, পুজো দিয়ে কিন্তু ব্রাহ্মণ বাড়িতে চলে যায়। তারপর কিন্তু আবার 4টার দিকে এসে তারপর কিন্তু সন্ধেবেলা পুজো দেয়। তো কি বলতো, আমরা তো জানি না সেরকম করে। তো সেই জন্য কিন্তু আমাদের মানে যাওয়াটা একটু লেটে হয়ে গেছে। আমরা গেছি হচ্ছে 2টোর সময়, ওখানে গিয়ে পৌঁছেছি। তো সে কারণেই কিন্তু আমাদের লেট হয়ে গেছে। তারপর আমরাই কিন্তু পুজো দিয়ে তারপর প্রসাদটা নিয়ে নিয়েছি। তারপর পুজো টুজো দিয়ে এই যে দেখো আমরা কিন্তু এদিকে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে সাগর দিঘি, মন্দিরের সামনেই এটা দিঘিটা। তো এখানে নাকি অনেক বড় বড় মাছ আছে, তাই একটু দেখতে আসলাম, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু মদনমোহন বাড়িতে পুজো টুজো দিয়ে এই যে দেখো এখন কিন্তু আমরা রাজবাড়িতে এসেছি। তো প্রথমেই আগে আমরা টিকিট কেটে নিলাম, 25 টাকা করে টিকিট, মানে জনে 25 টাকা করে টিকিট। তো এই যে দেখো আমরা কিন্তু 5 জন এসেছি, আমার ছেলে সহ কিন্তু আমরা 5 জন এসেছি। তো কথাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে দেখো আমার যা আর আমার ভাসুর, আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে, এই 5 জনেই কিন্তু আসছি। তো তোমাদেরকে একটু রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো আজকে। তো তোমাদের আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর কি জানো তো বন্ধুরা, আমি এই রাজবাড়িতে না আজ প্রথম আসলাম, মানে আসাই হয়নি। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই রাজবাড়ি, তবুও কিন্তু আসা হয় না।
কী বলো তো, বিয়ে হওয়ার পর কমাস পরেই কিন্তু বাবু পেটে এসছে। তো বাবুকে পেটে নিয়ে তো কোথাও যাওয়া যায় না। তো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি অনেক বলেছি যে রাজবাড়িতে নিয়ে যাও নিয়ে যাও। তো বলে কি বাবু আগে হোক তারপর কিন্তু তারপর নিয়ে যাব। তো তারপর হওয়ার পরেও কিন্তু মানে বাচ্চা নিয়ে তো তোমরা জানোই যে কোথাও গেলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো সে কারণে কিন্তু আশাই হয় না। তো আজকে যখন সুযোগ পেলাম, তো এই যে দেখো এখন কিন্তু রাজবাড়িতে ঢুকে গেছি। আজ কিন্তু আমার জন্মদিন উপলক্ষেই কিন্তু তোমাদের দাদাভাই একটু ঘুরতে নিয়ে এসছে। তো এটা হচ্ছে রাজবাড়ির সামনের দিকটা, দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো সামনাসামনি দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারতে না, মানে এত সুন্দর মানে জায়গাটা। তো মোবাইলে জানি না কীরকম উঠেছে। আর এটা কিন্তু ভিতরের দিকটা, তো এখানেও ফটো তোলা কিন্তু নিষেধ, তবুও করছি। এই যে দেখো এটা কিন্তু হাতির মাথা কেটে এখানে এই যে দেখো রাজা রেখেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু সব ঘর দেখা কমপ্লিট হয়ে গেছে। অনেক কিন্তু জিনিস ছিল আগের যুগের, যখন রাজা বেঁচে ছিল তখনকার, মানে অনেক কিন্তু ছুরি বন্দুক, তারপর অনেক কিছু জিনিস ছিল, তারপর রাজার হাতের লেখা সব কিছু কিন্তু ছিল। তো ওখানে মানে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল। তো সে কারণে আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি। তো ভিডিও করলে নাকি ফাইন দেওয়া লাগবে। তো উপর থেকেই কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে কোনো ক্যামেরা নেই, তো সে কারণে কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকটা রিস্ক নিয়ে কিন্তু করতেছি ভিডিও। তো তোমাদের দাদাভাই তো আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না, এরকম অবস্থা, তবুও একটু তোমাদের জন্য করলাম। তো এই যে দেখো অনেক কিন্তু ফুল গাছ ছিল, অনেক মানে গাছপালা ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো তোমরা যদি মানে আসার ইচ্ছে থাকে তাহলে আসতে পারো। আর এই যে দেখো বন্ধুরা এখানে না শুটিং হচ্ছে, তোমরা যদি কেউ এখানে শুটিং করতে চাও তাহলে কিন্তু আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এখন বাজারের দিকে একটু যাব, এখন বেরিয়ে গেছি। এই যে দেখো বাজারে এসছি, তো কয়েকটা জিনিস নেওয়ার আছে, কালকে তো বাবুর বার্থডে, তো সে কারণে কিন্তু বাজারে এসছি। এটা কোচবিহার বাজার। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে কিন্তু মানে খুব জোরে বৃষ্টি হয়েছে, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। বাবুর এই যে দেখো একটা খেলনা নিয়েছি, তো এটা দিয়ে কিন্তু ও খেলা খেলছিল, তারপর গুছিয়ে তারপর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো একটা ব্যাগ নিয়েছি, আর বাবুর একটা জামা প্যান্ট নিয়েছি, কালকে তো ওর বার্থডে আছে, তো সে কারণে ভাবলাম যে একটা নতুন জামা প্যান্ট নেই। তো নতুন জামা প্যান্ট বাড়িতে ছিল, তবু ভাবলাম যে একটা নেই। তো এই যে দেখো এই যে এটা নিয়েছি বাবুর জন্য। তো হাতা কাটাই নিয়েছি, কি বলতো এখন না গরম দিন, সেই জন্য কিন্তু হাতা কাটাই জামাই নিয়েছি। আর জামার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ব্যাগের কালারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।